তেঁতুল ছাড়া ফুচকা মজাদার হবে নাকি? চলো বানিয়ে দেখি। এক এক করে আমার মায়ের দ্বারা সব ফুচকা ভেজে নিই। ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাকি কাজগুলো করব। এখন আমরা গাজরটা কুচি করে নিব, তারপরে শসাটা কুচি করে নিব। দেখেন শেষ। এখন এটা করে শসাটা করব। দেখেন শসাটা কুচি করে শেষ। এখন চলো কি আছে, এখন আমি আলুটা তুলাবো। দেখেন এই যে ফুচকা আলু ভর্তা, আলুগুলো নিয়ে নিছি। এখন এখানে কি ঢালবো, আলুটার উপরে এখন কি ঢালবো দেখা যাক। গাজর কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা আর ছোলা বুট। সব আগে দিলে হবে না, এটা দিব না। এগুলো অ্যাড করলে টেস্টি হয় ভর্তাটা। যে এখন এগুলো আমি ঢালবো। এটা না হলো বাড়িতে রান্না করা চাট মশলা, এটা হলো ডিনার মশলা, এটা হলো বিট নুন, এটা হলো সাদা নুন। এখন আমি কুচি একটা গ্লাস দিয়ে সব মিক্স করে নিচ্ছি। দেখেন একটু লেবু অ্যাড করে দেব। এখানে এখন ধনিয়া পাতা এখন অ্যাড করব। আমি এটা ঢেলে নেব। আলু ভর্তাটা এখন রেডি। এখন আমরা পানি বানাবো। এখন এই পানিটা তৈরি করব এই ধনে পাতা আর এই কাঁচা লঙ্কা আর এই লেবুটা। এখন এটা লেবু দিতে হবে কেমন লাগে, কাঁচা কলার মতো। এটাকে আমি হাত দিয়ে এখন মিক্স করে নেবো। পানি এড করে দেবো সামান্য। চলো মিক্স করে যাক। দেখো মিক্স হয়ে গেছে। পানিটাকে ঢেলে দিচ্ছি, আর একটু পানি অ্যাড করব। অনেক মশলা দেওয়া আছে, এখন আমি ঢালবো। আলু পানি দুটাই রেডি। চল এখন টেস্ট করি। আলু ভর্তাটা নিয়ে নিলাম। একটা ফুচকা আমি টেস্ট করছি, খুব টেস্টি হয়েছে ফুচকাটা। আমি একটু টেস্ট করে দেখছি আর অল্প ভেঙে দিচ্ছি, তোমরাও খাও। টাটা।